সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাই। আর সকাল সকাল রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি বানাচ্ছি লিকার চা, আর ওইদিকে কিয়ানকে ঘুম থেকে তোলে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিচ্ছে অঙ্গনবাড়ি স্কুল। তো সুস্মিতা নিয়ে গেছে। আর কদিন যাবৎ কিন্তু আমি সকাল সকাল এই লিকার চাই খাচ্ছি, কারণ দুধ চা খাওয়ার পর ভীষণ গলা বুক জ্বালা পোড়া করে, তো ভীষণ গ্যাস হয়ে যায়। তো ওই জন্যেই কদিন যাবৎ আমি লিকারটি খাচ্ছি। তো যাই হোক, গল্প করতে করতে আমার চা হয়ে গেল, আর এবার একটু চা খাবো। বাকি সবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি শুধু একাই বাকি। তো যাই হোক, কাকিমণির সঙ্গে আমার চায়ের আসর জমে গেল। কাকিমণি তো চা খাবে না বললাম, তো আমি একাই চা খাচ্ছি আর সকাল সকাল কাকিমণির সঙ্গে একটু গল্প করছি। তারপর চাটা খাওয়ার পর বিছানা টিছানা তুলছিলাম, ঠিক তখনই চলে এলো পার্সেল। সকাল সকাল পার্সেল এলে আমার মাথাটা গরম হয়ে যায়, ঘুম থেকে উঠতে না উঠতেই টাকা দিতে হয়। তো যাই হোক, অর্ডার যদি করেছি পার্সেল তো রিসিভ করতেই হবে। তো পার্সেলটা আনপ্যাক করে নিলাম। দেখতেই পাচ্ছ কি এনেছি। অ্যাকচুয়ালি এনেছি ফ্রিজে সবজি স্টোর করে রাখার এরকম ব্যাগ। তো এখন তো কোনো ব্যাগ নেই, তো আমরা কি করছি, ডাইরেক্ট প্লাস্টিকে সবজিগুলো ভরে তারপর ফ্রিজে রাখছি। তো প্লাস্টিকে তো সবজি রেখে খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক, যেটা আমরা জানা সত্ত্বেও এই ভুলটা করি। তো যার জন্য মিশো থেকে রিজনেবল প্রাইসে এই ব্যাগগুলো অর্ডার করে দিয়েছিলাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর সব সবজিগুলো প্লাস্টিক থেকে বের করে এভাবে ব্যাগে রেখে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে স্টোর করে রেখেছি। ভিজিবলও হয়, দেখাও যাচ্ছে কোথায় কোন সবজি রেখেছি, আর সেফও নিজেদের জন্য। তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো। মিশো থেকে অর্ডার করেছিলাম ব্যাগগুলো, আমার ঠিক মনে নেই কয় পিস এসেছে, কিন্তু দামটা বলে দিচ্ছি, 145 পড়েছে। তো যাই হোক, এভাবে সব সবজিগুলো, যে কটা সবজি ছিল সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর দেখো বন্ধুরা, আমি এদের অত্যাচারে কোথায় যাই। আমাদের বাড়িতে এই তিনটা আছে যারা আমার মাথাটা একদম শেষ করে দেয়। দেখো সিঁড়ি দিয়ে কিয়ানকে নিয়ে কিভাবে আসছে। আমি বলছি জন্য কিয়ান আমাকে বলছে না, পড়বো না, বাই চান্স যদি পড়ে যায় দাঁত মুখ আর কিছুই থাকবে না। তো কিয়ান স্কুল থেকে চলে এলো, আর তারপর ওকে ফল কেটে দিয়ে আমি দৌড়তে দৌড়তে চলে এলাম রান্নাঘরে। তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্নার রেসিপি। আজকের রান্নাটা করবে আমার শাশুড়ি মা। এটা আমার শাশুড়ি মায়েরই রেসিপি, সাউথ ইন্ডিয়ান স্টাইলে পটল মশলা। তো যার জন্য দেখতেই পাচ্ছ কয়েকটা নারকেল আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর একটু নুন, চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে আমি মশলা করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। কদিন যাবৎ আমাদের বাড়িতে ডাব খাওয়া হচ্ছে খুব, যার জন্য ডাবে থেকে নারকেল আসছে। তো নারকেলগুলো আর কি করা হবে, তাই আমার শাশুড়ি মার বুদ্ধিতে এই রান্নাতে নারকেলগুলো ব্যবহার করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছো আমি এইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তারপর মা কী করলো, পটলগুলো হলুদ নুন মাখিয়ে হালকাভাবে ভেজে নেবে। পটলগুলো বেশি ভাজা যাবে না, 80% মতো ভেজে মা এভাবে একটা থালায় তুলে নিচ্ছে। তো এইভাবে সবকটা পটল ভেজে নেওয়ার পর এবার মা তেলে দিচ্ছে ঘি। আর ঘিয়ের অবস্থা দেখতেই পাচ্ছ, ঘি তো বেরোতেই চাচ্ছে না। যাই হোক, বাঙালি তো যেভাবেই হোক ধুয়ে টুয়ে হলেও একটু হলেও বের করে মা একটু তেলে দিয়ে দিল। আর তেলটা কিন্তু পুড়েনি, জাস্ট পটলটা হলুদ নুন মাখানো ছিল আর ভাজা হয়েছে জন্য তেলটা এরকম কালো হয়েছে। তো যাই হোক, তেলটায় দেখতেই পাচ্ছ দিয়ে দিল শুকনো লঙ্কা একটা চিড়ে। তারপর ফোড়নে দিয়ে দিল সাদা জিরে আর থেতো করা গরম মশলা। গরম মশলাটা কিন্তু আবার দেবে নামানোর আগে। তারপর দিয়ে দিল কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিল কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দেবে মশলা, মানে পেস্টটা যেটা করে রেখেছি। ভালো করে কিন্তু ধুয়ে টুয়ে দিতে হবে, যেন এক ফোঁটাও ফালানো না যায়। তারপর মা বলছিল, বৌমা একটু খুন্তিটা নাড়াও, নাহলে তোমার ভিডিওর চক্করে আমার রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর ততক্ষণে মা ওই ভালো করে মিক্সি জারটা ধুয়ে টুয়ে জল দিয়ে তারপর আবার এই মশলাটাই দিয়ে দেবে।
ওই যে দেখো, বলেছিলাম না এক ফোঁটাও কিন্তু ফালানো যাবে না। লাগে মশলাটা কষাতে আরও 10 মিনিট বেশি লাগুক, কিন্তু ভালো করে মিক্সির জারটা ধুয়েই দিতে হবে। জোকসার পার্ট জিনিস নষ্ট করা একদমই উচিত নয়, যতটুকু ইউজ করা যায় ততটুকু ইউজ করতে হয়। আমিও তাই করি যখন রান্না করি, আমি কিন্তু ফেলি না, এটা এমনিই জাস্ট যোগ করলাম। তো তারপর দেখতেই পাচ্ছ মশলা কষানো হবে, আর তারপর মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো নুন, তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তারপর 10 মিনিট পর দিয়ে দিল হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। হলুদ গুঁড়োটা স্কিপ করলে করতেই পারো, তখন কিন্তু এই তরকারিটা দেখতে একটু সাদা সাদা হবে। তো যাই হোক, আমরা একটু দিয়ে দিলাম। এবার ভাই তুমি কষাতে থাকো কষাতে থাকো কষাতে থাকো যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেলকে এক ধাক্কা মেরে বের করে দিচ্ছে। মানে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকো। আমি মাঝে মাঝে যখন রান্না করি আর মশলা এভাবে কষাই, তখন আমি ভাবি যে আমাদের কাজ কি, রোজ একটা না একটা আইটেমে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা কষানো। হাউসওয়াইফদের যে কোনো একটা রান্নায় কিন্তু এই কষাকষির ব্যাপারটা থাকবেই। তারপর দিয়ে দিল পটলগুলো। এবার বুঝতে পেরেছো কেন পটলগুলো 80% ভাজা হলো, কারণ মশলার সঙ্গে আবার কষানো হচ্ছে। তারপর আবার পটলগুলো দেওয়ার 5 মিনিট পর আবার দিয়ে দিল পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দেবে, তরকারিটা কিন্তু একদম পাতলা হবে না, একটু মাখা মাখা হবে। তো সেই হিসেবেই মা জল দিয়ে দিল। এবার আর কি, এবার হাঁ করে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত না তরকারিটা ভালোভাবে টকবক করে ফুটছে। ফাইনালি টকবক করে ফুটছে। এবার আর কিছুই না, একটু ঘি একটু গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে তারপর তুমি গ্যাস ওভেন বন্ধ করে দাও। বাস হয়ে গেল সাউথ ইন্ডিয়ান। আরেকটা আইটেম দেওয়া হয়নি তো, কারি পাতা। যাই হোক, ভুলে গেছিলাম বলতে, ঘি গরম মশলার সঙ্গে কয়েকটা কারি পাতা দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাস ওভেনের ফ্লেমটা লো ফ্লেম করে 5 মিনিট রেখে তারপর অফ করে দিলেই রেডি হয়ে গেল আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলের পটল মশলা। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তোমরা ইচ্ছে করলে এই তরকারিটার ওপরে যে তেল আছে সেটাই তোমরা ইচ্ছে করলে সাঁতারও কাটতে পারবে। যাই হোক, তেল না হলে তো আবার স্বাদও লাগে না। তারপর কিয়ানকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। তো আমার পুজো হয়ে গেছে, এবার যাব কিয়ানকে খাওয়াতে। এবার বসে পড়েছি দুপুরে খাওয়ার নিয়ে। আজকে দুপুরে খাওয়ারে ছিল ঘি কাঁকরোলের পুর ভাজা, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি যেটা আমার ভালো লাগে খেতে। আর তার সঙ্গে ছিল সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি, আর তার সঙ্গে ছিল পটলের সেই পটল মশলা, আর তার সঙ্গে ছিল রসুন দিয়ে অরলের ডাল, যেটা মা ভীষণ টেস্টি রান্না করে, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর ওই যে টুকি মারছে আমড়া সেদ্ধটা, সেটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমড়া সেদ্ধ খেতে। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। বিকেলের এই ছোট্ট ক্লিপটা একটু শেয়ার না করে পারলামই না। এদিকে দেখো বাবা আর মার একটু একটু টোকাটুকি লাগছে, আর এদিকে একটা মোচা বাছতে বাড়ির 4 জন সদস্য বসে পড়েছে। ভাবা যায় কত কাজ আমাদের বাড়িতে। তো যাই হোক, আসলে এটা একটা আনন্দ, একটা মজা, সবাই মিলে একসঙ্গে বসার একটা ছুতা। আমি আর কোথায় বসবো, এখানে অলরেডি 4 জন বসে পড়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিই।